এ সুমান্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। আজকে আমি দেখানোর চেষ্টা করছি কল্যাণী এক্সপ্রেসে কাছড়াপাড়া আপডেট। আজকে আমি কাছড়াপাড়া কাপা থেকে কাছড়াপাড়া জোনপুর পর্যন্ত দেখাবো যে 6 লেন কতটা কাজ হচ্ছে, আর এদিকে সার্ভিস রোডেরও পাইপের কাজ চলছে। তার মধ্যে আমি কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার, সেটাও কিছুটা দেখানোর চেষ্টা করব। আর এদিকে কাপা ফ্লাইওভার অলরেডি 4 লেন 100% কমপ্লিট হয়ে গেছে। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। আজকের আপডেট 18ই মার্চ 2025 মঙ্গলবার। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে কাছড়াপাড়া আপডেট দিচ্ছি। সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। এটি হলো সার্ভিস রোড, এটি হলো কাছড়াপাড়া কাপা। দেখতে পাচ্ছেন এদিকে সার্ভিস রোডে কাজ হচ্ছে। আর এটি হলো 6 লেন কল্যাণী এক্সপ্রেসের 6 লেন। সোজা হলো হালিশহর থেকে মুড়াগাছা বা ব্যারাকপুর। আর এটি হলো কল্যাণী এক্সপ্রেস। এই দিক থেকে হলো সোজা হলো কাছড়াপাড়া বা কল্যাণী। আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসের কাছড়াপাড়া কাপা থেকে কাছড়াপাড়া জোনপুর পর্যন্ত যে 6 লেন কনস্ট্রাকশন হয়ে গেছে, তবে পাইপের কাজ আর ফ্লাইওভারের কাজ কিছু বাকি রয়েছে, সেটা দেখানোর চেষ্টা করব। এখন আমি রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাছড়াপাড়া কাপাতে, যেখানে দেখতে পাচ্ছেন এখানে সার্ভিস রোডে কল্যাণী এক্সপ্রেসের সার্ভিস রোডে, যেটি হালিশহর থেকে কল্যাণীর দিকে যাচ্ছে যে সার্ভিস লেনটা, সেখানে হলো পাইপের কাজ চলছে। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসে আমি এখন রয়েছি কাছড়াপাড়া কাপাতে, যেখানে জোর কদমে সার্ভিস রোডে পাইপের কাজ চলছে। এখানে 6 লেন 100% কমপ্লিট, তবে পাইপের কাজ চলতে রয়েছে। আজকের আপডেট 18ই মার্চ 2025 মঙ্গলবারে আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে হলো কল্যাণী এক্সপ্রেসে কাপাতে কাছড়াপাড়া কাপাতে পাইপের কাজ চলছে। এখান থেকে আমি সোজা কাছড়াপাড়া কাপা ফ্লাইওভার, কাপা লিঙ্ক ফ্লাইওভার হয়ে আবার নেমে কাছড়াপাড়া জোনপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBHDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে, কল্যাণী এক্সপ্রেস PWD এর অধীনে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাছড়াপাড়া কাপা কল্যাণী এক্সপ্রেসের কাছড়াপাড়া কাপাতে, যেখানে সার্ভিস রোডে পাইপের কাজ চলছে। কল্যাণী এক্সপ্রেসের কাছড়াপাড়া কল্যাণী দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসের কাছড়াপাড়া, এখান থেকে হলো কাছড়াপাড়া পৌরসভা শুরু হয়ে যাচ্ছে। কল্যাণী এক্সপ্রেসে আমি এখন রয়েছি কাছড়াপাড়া ব্যারাকপুর সাব ডিভিশন, ব্যারাকপুর পুলিশ কমিশনার আন্ডারে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাছড়াপাড়া কাপাতে, যেখানে সার্ভিস রোডে জোর কদমে কাজ চলছে। এখান থেকে কাছড়াপাড়া 2 কিলোমিটার, কল্যাণী 6 কিলোমিটার, বড় জাগুলি 10 কিলোমিটার। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাছড়াপাড়া কাপা। এখান থেকে আমি কাছড়াপাড়া কাপা ফ্লাইওভারে উঠবো। দেখতে পাচ্ছেন এটি হলো সার্ভিস রোড। এখান থেকে হলো কাছড়াপাড়া রেল স্টেশন, যেটি 2 কিলোমিটার। সোজা হলো কাছড়াপাড়া রেল স্টেশন চলে যাচ্ছে, সেটি 2 কিলোমিটার। আর এইদিকে হলো 6 লেন 100% কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন কাছড়াপাড়া কাপা ফ্লাইওভারে উঠেছি। দেখতে পাচ্ছেন এইদিকে সার্ভিস রোড 100% কমপ্লিট, তবে এইখানে হলো পাইপের কাজ চলতে থাকবে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাছড়াপাড়া কাপা ফ্লাইওভারে, যেখানে 4 লেন কাছড়াপাড়া কাপা ফ্লাইওভার, যেটি অলরেডি 4 লেন 100% কমপ্লিট হয়ে গেছে। এইখান থেকে কল্যাণী 6 কিলোমিটার। আর এটি হলো সার্ভিস রোড। সার্ভিস রোডে দেখতে পাচ্ছেন পাইপের কাজ চলছে। কল্যাণী এক্সপ্রেসে আমি আজকে কাছড়াপাড়া আপডেট দিচ্ছি, যেখানে কাছড়াপাড়া কাপা থেকে কাছড়াপাড়া জোনপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাছড়াপাড়া কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBHDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে, কল্যাণী এক্সপ্রেস PWD এর অধীনে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাছড়াপাড়া কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসের কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। এইখান থেকে কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি মোহনপুরের দিকে চলে যাবে। দেখতে পাচ্ছেন এইটি হলো হালিশহর দিক থেকে, যেটি কাছড়াপাড়া হয়ে মোহনপুরের দিকে চলে যাবে কাপা লিঙ্ক ফ্লাইওভার। আর ওইদিকে যেটা কল্যাণীর দিক থেকে আসবে, সেটি হলো কল্যাণী কাছড়াপাড়া জোনপুর থেকে শুরু হচ্ছে। ওইদিকে কাপা ফ্লাইওভারটাও, কাপা লিঙ্ক ফ্লাইওভারটা দেখানোর চেষ্টা করব। আমি এখন রয়েছি কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট হয়ে গেছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন এটি হলো কাপা ফ্লাইওভার। আর এখান থেকে দেখতে পারবে, এখান থেকে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি 4 লেন 2 লেন করে আলাদা পার্টিশনে বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাছড়াপাড়া কাপা, যেটি 4 লেন 100% কমপ্লিট। দেখতে পাচ্ছেন এদিকে হলো কাছড়াপাড়া রেল স্টেশন,
বা সার্ভিস রোড। এখান থেকে হলো হালিশহর বা ব্যারাকপুর, আর এদিকে দেখতে পাচ্ছেন সার্ভিস রোড, নিচে হলো সার্ভিস রোড, আর এইদিকে হলো কাঁচরাপাড়া রেল স্টেশন, যেটি 2 কিলোমিটার। সোজা হলো কাঁচরাপাড়া রেল স্টেশন 2 কিলোমিটার। এইদিকে হলো কল্যাণী, দেখতে পাচ্ছেন এইদিকে হলো কল্যাণী, আর এটা হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, আর এটা হলো কাপা ফ্লাইওভার দেখতে পাচ্ছেন। আবার এখান থেকে দেখাচ্ছি, এটা হলো কল্যাণী, দেখতে পাচ্ছেন এইদিকে হলো কল্যাণী, এই যে নিচে হলো সার্ভিস রোড, এখান থেকে হলো কল্যাণী বা সার্ভিস রোড কাঁচরাপাড়ার। আর এখান থেকে এদিকে যে রোডটি চলে গেছে হরিণঘাটা বা বনগাঁ রোডের সোজা চলে যাচ্ছে, সোজা হলো হরিণঘাটা। আর এটি হলো কাপা মোড়, দেখতে পাচ্ছেন সোজা হলো হরিণঘাটা। আর এদিক থেকে দেখতে পাচ্ছেন এদিকে সার্ভিস রোড প্লাস আর আরেকটি লেন এদিকে তৈরি হবে। আর এদিকে হলো হালিশহর, আর এদিকে হলো কল্যাণী। আমি এখন রয়েছি কাপা ফ্লাইওভার অতিক্রম করে, আমি এখন অতিক্রম করলাম কাপা লিঙ্ক ফ্লাইওভার। আর এটি হলো কাপা ফ্লাইওভার, দেখতে পাচ্ছেন নিচে হলো কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন 100% অলরেডি কমপ্লিট আছে। আরে আমি এখন রয়েছি কাঁচরাপাড়া কাপা লিঙ্ক ফ্লাইওভারে, যেটি কিছুটা দেখানোর চেষ্টা করব, যেটি মোহনপুরের দিক থেকে হালিশহরের দিকে যাবে যে লেনটি, সেদিকে আমি রয়েছি। আমি এখন মোহনপুরের দিক থেকে যে লেনটি হালিশহরের দিকে যাচ্ছে, এইদিকে হলো সোজা হলো মোহনপুর, মানে মোহনপুর দিক থেকে এটি হালিশহরের দিকে যাবে সেই লেনটিতে আমি রয়েছি। আর এদিকে হলো মতুর ঝিলেও সংস্কার চলছে। আর ওপরে যে লেনটা দেখছেন, যেটি হালিশহর দিক থেকে মোহনপুরের দিকে যাবে, ওইদিকে যে লেনটি দেখছেন সেটি হলো হালিশহর থেকে মোহনপুরের দিকে যাবে। আর নিচে হলো যে লেনটি দেখছেন সেটি হলো কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। সোজা হলো হালিশহর থেকে যেটি কল্যাণী ডাইরেক্ট 4 লেন কাপা ফ্লাইওভারের থেকেই সহজে যাওয়া যাবে, সার্ভিস রোড অতিক্রম না করলে হবে। দেখতে পাচ্ছেন এটি হলো, আর ওপরে দেখতে পাচ্ছেন যেটি হলো হালিশহর দিক থেকে মোহনপুরের দিকে যে কাপা লিঙ্ক ফ্লাইওভার যে রেল লেনটি 2 লেন, সেটি ওপরে রয়েছে, দেখতে পাচ্ছেন যেটি হালিশহর দিক থেকে মোহনপুরের দিকে যাচ্ছে সেটি হলো ওপরে 2 লেন। আর আমি যে লেনটিতে রয়েছি, যেটি হলো মোহনপুর থেকে হালিশহর দিকে আসছে, সেই লেনটিতে রয়েছে, দেখতে পাচ্ছেন এটি হলো মতুর ঝিল, ওইদিকে দেখতে পাচ্ছেন মতুর ঝিল। আর ওপরে হলো হালিশহর দিক থেকে মোহনপুরের দিকে যাচ্ছে যে লেনটি, ওপরে হালিশহর দিক থেকে মোহনপুরের দিকে যাচ্ছে যে লেনটি, সেটি হলো ওপরে 2 লেন। আর নিচে হলো কল্যাণী এক্সপ্রেস বা কাপা ফ্লাইওভার। আর এটি হলো যেটি মোহনপুর থেকে হালিশহরের দিকে আসছে, এটি হলো যেটি মোহনপুর থেকে হালিশহরের দিকে আসছে সেই লেনটিতে রয়েছে। আর ওপরে দেখতে পাচ্ছেন যেটি হালিশহর দিক থেকে মোহনপুরের দিকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ওপরে যে লেনটি সেটি হলো হালিশহর থেকে মোহনপুরের দিকে যাচ্ছে। আর নিচে হলো কল্যাণী এক্সপ্রেস কাপা বা যেখানে 4 লেন কাপা ফ্লাইওভার 4 লেন 100% কমপ্লিট। আর এদিকে হলো মতুর ঝিলের জোর কদমে কাজ চলছে, আর ওইদিকে যে লেনটি দেখছেন এটি হলো, ওইদিকে যে লেনটি দেখছেন সেটা হলো কল্যাণীর দিক থেকে মোহনপুরে আসা যায়, আর এটি হলো হালিশহর দিক থেকে যেটি মোহনপুরের দিকে যাবে। আর এইদিকে যে মাঝখানে যে লেনটি দেখছেন সেটি হলো কল্যাণীর দিক থেকে মোহনপুরে 4 লেন আসা যাওয়ার জন্য একসাথে এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। আর আমি যে লেনটি রয়েছি সেটি হলো মোহনপুর দিক থেকে হালিশহর দিকে যাবে। এবার আমি নিচে কাপা ফ্লাইওভার থেকে পুরো কাঁচরাপাড়া জোনপুর পর্যন্ত দেখাবো। দেখতে পাচ্ছেন এটি হলো কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট হয়ে গেছে। আমি এখন রয়েছি কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। আর এইদিকে যে ওপরে যে লেনটি দেখছেন সেটি হলো হালিশহর দিক থেকে যেটি কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি মোহনপুরের দিকে যাচ্ছে। আর এটি হলো কাপা ফ্লাইওভার, এখন আমি রয়েছি কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। সোজা আমি কল্যাণীর দিক বা মগরার দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন কাপা ফ্লাইওভার 4 লেন 100% কমপ্লিট। এখন আমি রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাঁচরাপাড়া কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। নিচে দেখতে পাচ্ছেন সার্ভিস রোডও 100% কমপ্লিট, তবে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে থাকবে। আর ওপরে দেখতে পাচ্ছেন হালিশহর দিক থেকে যেটি মোহনপুরের দিকে যাবে, এটি হলো সার্ভিস রোড, যেখানে হালিশহর দিক থেকে ডাইরেক্ট কল্যাণীর দিকে যে সার্ভিস লেনটা সেটি হলো 100% কমপ্লিট। দেখতে পাচ্ছেন এইদিকে হলো বোর্ড সাইড সার্ভিস রোড 100% কমপ্লিট, তবে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে থাকবে। আর ওপরে দেখতে পাচ্ছেন এটি হলো কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। আমি এখন রয়েছি এই যে ওপরে দেখতে পাচ্ছেন যেটি হালিশহর দিক থেকে মোহনপুরের দিকে যাবে, এটি হলো সার্ভিস রোড। আর ওপরে দেখতে পাচ্ছেন যেটা হালিশহর দিক থেকে মোহনপুরের দিকে যাচ্ছে, আর ওইদিকে হলো যেটা মোহনপুর দিক থেকে হালিশহর দিকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাপাতে, যেখানে 6 লেন ও 4 লেন 100% কমপ্লিট। দেখতে পাচ্ছেন ওপরে হলো এটি হলো হালিশহর দিক থেকে যেটি মোহনপুরের দিকে যাচ্ছে, 2 লেন হালিশহর দিক থেকে মোহনপুরের দিকে যাচ্ছে। আর ওইদিকে যেটা মোহনপুর দিক থেকে হালিশহর দিকে আসছে
কল্যাণী এক্সপ্রেসে আমি এখন রয়েছি কাঁচাপাড়া কাপাতে, যেখানে একগুচ্ছ ফ্লাইওভার বলা যায়। কল্যাণী এক্সপ্রেসের বা পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হলো কাপালিং ফ্লাইওভার, যেটি হালিশহর দিক থেকে মনপুরের দিকে যাচ্ছে দেখতে পেলেন। এবার এইদিকে যে লেনটি দেখবেন সেটি হলো কল্যাণীর দিক থেকে মোহনপুরের দিকে 4 লেন। কল্যাণীর দিক থেকে মোহনপুরের দিকে যেটি আসা যায়, আর ওপরে যে লেনটি দেখছেন সেটি হলো হালিশহর দিক থেকে মনপুরের দিকে যাচ্ছে। আর আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে জোনপুরে, যেখানে 4 লেন 100% কমপ্লিট। তবে জোনপুরে বোর্ড সাইড সার্ভিস রোড বা লোকাল রোডের কাজ চলতে রয়েছে, আর এখানে পাইপের কাজও জোর কদমে চলছে। আজকের আপডেট 18 মার্চ 2025 মঙ্গলবার। কল্যাণী এক্সপ্রেস, বেলঘড়িয়া এক্সপ্রেস, NH12 और NH34, GT রোড, দিল্লি রোড, NH2 और NH19 এলিভেটেড কানেক্টেড। দেখতে পাচ্ছেন এদিকে সার্ভিস রোডে বোর্ড সাইড কল্যাণী এক্সপ্রেসের জোনপুরে সার্ভিস রোডে জোর কদমে কাজ চলছে। এদিকে যে এক্সট্রা যে সার্ভিস রোড সেখানে জোর কদমে কাজ চলছে। আর ওপরে যে লেনটি দেখছেন সেটি হলো কল্যাণীর দিক থেকে মোহনপুরে কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। আর এদিকে হলো সার্ভিস রোডে জোর কদমে কাজ চলছে। কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা কল্যাণী কাপা বড়জাগুলি রোড করিডোর। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাপাতে। এইখান থেকে কল্যাণী 5 কিলোমিটার, দেখতে পাচ্ছেন সোজা হলো কল্যাণী 5 কিলোমিটার। আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসের কাছাপাড়া জোনপুরে, যেখানে সার্ভিস রোড কমপ্লিট হলেও এদিকে যে লোকাল রোড সেখানে হলো কাজ জোর কদমে চলছে। আর ওপরে যে লেনটি দেখতে পাচ্ছেন যেটি কল্যাণীর দিক থেকে মোহনপুরে 4 লেন আসা যায়, সেই দিকে হলো সম্পূর্ণভাবে সাধারণ যাত্রীদের জন্য প্রবেশ নিষেধ। এইদিকে জোর কদমে কাজ চলছে দেখতে পাচ্ছেন। তবে কাপা ফ্লাইওভার থেকে যেটি মোহনপুর বা হালিশহর দিক থেকে যেটি আসা যায় সেখানে কিছুটা যেতে দিচ্ছে। আর ওইদিকে যেটি কল্যাণীর দিক থেকে মোহনপুরের দিকে যে লেনটি সেটি সম্পূর্ণ বন্ধ। আর এইদিকে দেখতে পাচ্ছেন সার্ভিস রোডে জোর কদমে কাজ চলছে। কল্যাণী এক্সপ্রেসে আমি আজকে কাছাপাড়া আপডেট দিচ্ছি। এখান থেকে হলো কাছাপাড়া রেল স্টেশন, মানে কাছাপাড়া রেল কোয়ার্টার থেকেও কাছাপাড়া রেল স্টেশন যাওয়া যায়। দেখতে পাচ্ছেন এটি হলো জোনপুরের। আমি এখন হচ্ছি কাছাপাড়া জোনপুরে। এখানে হলো সার্ভিস রোডে জোর কদমে কাজ চলছে। আর এদিক থেকে হলো কাছাপাড়া রেল স্টেশনও যাওয়া যায়। দেখতে পাচ্ছেন এইদিকে হলো কাছাপাড়া রেল স্টেশনে যাওয়া যায় কাছাপাড়া রেল কোয়ার্টারে থেকে। দেখতে পাচ্ছেন সোজা হলো কাছাপাড়া রেল স্টেশন। কল্যাণী এক্সপ্রেসে আমি আজকে কাছাপাড়া আপডেট দিলাম। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। কল্যাণী এক্সপ্রেসে আমি আজকে কাছাপাড়া আপডেট দিচ্ছি, যেখানে এইদিকে যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন যেটি কল্যাণীর দিক থেকে মোহনপুরে 4 লেন আসা যায়, সেই লেনটি এদিকে রয়েছে। আর এদিকে সার্ভিস রোড 4 লেন সার্ভিস রোড রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র 4 লেন আছে, তার 6 লেন এখান থেকে আবার 6 লেন নেই। দেখতে পারবেন জোনপুরে শুধুমাত্র 4 লেনই আছে। আর ওপরে দেখতে পাচ্ছেন যেটি কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার, যেটি কল্যাণীর দিক থেকে মোহনপুরে 4 লেন, কল্যাণী টু মোহনপুর 4 লেন এদিকে রয়েছে। দেখতে পাচ্ছেন এটি হলো জোনপুর। এইখানে শুধুমাত্র সার্ভিস রোড সমেত 4 লেনই রয়েছে। এইখানে এক্সট্রা সার্ভিস রোড বা 6 লেনের এখনও কোনো ব্যবস্থা হয়নি। আর এখানে ট্রাফিক জ্যাম লেগে রয়েছে। দেখতে পাচ্ছেন এইখান থেকেই শুরু হয়ে গেছে ট্রাফিক জ্যাম। এখানে ডাইরেক্ট গাড়ি এখনও যেতে পারে না। কল্যাণী এক্সপ্রেসের এখানে ডাইরেক্ট গাড়ি সোজা কল্যাণী থেকে কাছাপাড়া আসতে পারে না। এখানে শুধুমাত্র সার্ভিস রোড রয়েছে, মাঝে মাঝে ট্রাফিক সিগন্যাল অনুযায়ী গাড়ি যেতে হয়। দেখতে পাচ্ছেন এখানে হলো আমি এখন রয়েছি কাছাপাড়া জোনপুরে। এখানে শুধুমাত্র 4 লেন, কল্যাণী এক্সপ্রেসে শুধুমাত্র 4 লেন। এখান থেকে সোজা কল্যাণী বুধবার পর্যন্ত 4 লেন আছে। এখানে কোনো 6 লেন বা ফ্লাইওভার বা কোনো সাবওয়ে এখনও কোনো ব্যবস্থা হয়নি। আর এখানে গাড়ি স্পিড নেই, গাড়ি খুব মন্থর গতিতে এখানে যেতে হয়। এখানে মাঝে মাঝে মোড়গুলো আছে, সেখানে ট্রাফিক থাকে, তাই এখানে গাড়ি কোনো স্পিড নেই। এখান থেকে বুধবার পর্যন্ত গাড়ি স্পিড কম। দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র 4 লেনই, কোনো সার্ভিস রোড বা এক্সট্রা ফ্লাইওভার বা সাবওয়ে এখনও কোনো ব্যবস্থা হয়নি। আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়া জোনপুর মোড়ে। একটি লেন হলো কাছাপাড়া রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে, আর একটি রোড হলো হরিণঘাটা কাছাপাড়া গয়েশপুরের দিকে চলে যাচ্ছে। যেখানে দেখতে পাচ্ছেন এইদিকে হলো একটি হলো গয়েশপুরের দিকে চলে যাচ্ছে, আর একটি হলো
কাছড়া রেল স্টেশনে চলে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। মে গড ব্লেস ইউ। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে জোনপুর মোড়ে। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। এদিকে হলো কাছড়া রেল স্টেশন।